আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আর ঠিক কদিন পরে 22শে জুলাই থেকে নতুন নিয়ম আসতে যাচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসাতে। 22শে জুলাই বা তারপর থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় কেউ যদি যেতে চায় তার জন্য কোন কি নিয়মটাই আপনার প্রযোজ্য হবে? আফটার 22nd of July 2025-এ এই 6135 6136 এর কনসিকুয়েন্স কি হবে। এখানে আরেকটা জিনিস আমার বলে রাখা দরকার যে যদি একটি কস ইস্যু হয় বিফোর 22nd of July 2025-এর আগে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন পরে করলেও কিংবা তাদের অ্যাপ্লিকেশন এই 22nd of জুলাইয়ের পরে যে সাকসেসফুল হলেও তারা কিন্তু যে রুলসটা আছে এখন 22nd of জুলাই 2025-এর আগে, সেই রুলসটাই কিন্তু তাদের জন্য প্রযোজ্য হবে। এবং এটাই হলো এবং এটা কিন্তু যারা অলরেডি আছে এই কেয়ার ওয়ার্কার সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসা, তাদের কিন্তু ট্রানজিশনাল পিরিয়ড থাকবে আনটিল 22nd of জুলাই 2028 পর্যন্ত। এখন আমি ক্লিয়ার করব যে আফটার 22nd of জুলাই 2025-এর পরে কেউ কি 6135 এবং 6135-এ সুইচ করতে পারবে কি না। সেক্ষেত্রে আনসার হচ্ছে যে ইন কান্ট্রি ইয়েস, আউট কান্ট্রি নো। আউট কান্ট্রি থেকে, ওভারসিজ থেকে কেয়ার 6135 6136 হায়ার করার টোটালি স্টপ হয়ে যাচ্ছে। কিন্তু আফটার 22nd of জুলাই 2025-এর পরে 6135 6136 ইন কান্ট্রি থেকে অন্য কোনো ক্যাটাগরিতে যদি তারা থাকে তারা কিন্তু সুইচ করতে পারবে। যেরকম কেউ যদি স্টুডেন্ট হিসাবে যদি তাদের কোর্স কমপ্লিট করে এবং তাদের যদি কস আফটার 22nd of জুলাই যদি ইস্যু হয়, তারা কিন্তু সুইচ করতে পারবে। আবার যদি কেউ পিএসডব্লিউতে থাকে এবং তারা যদি মনে করে যে তারা 6135 6136-এর কস কোথা থেকে পাচ্ছে, তাহলে কিন্তু আফটার 22nd of জুলাই তারা কিন্তু সুইচ করতে পারবে। তবে এখানে কিন্তু একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে যে আদার ক্যাটাগরিতে যারা আছে তারা অবশ্যই ওই যে এমপ্লয়ার, স্পন্সরিং এমপ্লয়ার, তার আন্ডারে তাদেরকে 3 months অ্যাটলিস্ট 3 months এমপ্লয়মেন্টে থাকতে হবে। তার মানে সেই ক্ষেত্রে তাদের কন্ট্রাক্ট, তাদের পে স্লিপস এবং মানি ট্রান্সফার ইনটু দেয়ার অ্যাকাউন্ট, এই বিষয়গুলো কনফার্মেশন থাকলে তাহলে কিন্তু অন্য ক্যাটাগরি থেকেও আফটার 22nd of জুলাই 2025-এ যেও কিন্তু তারা ইন কান্ট্রি থেকে সুইচ করতে পারবে, নট আউট কান্ট্রি থেকে। আউট কান্ট্রি থেকে টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আপনারা এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, কারণ অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কেয়ারার যে ভিসা, সিনিয়র কেয়ারার যে ভিসা 6135 6136 এটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। এটা সঠিক নয়। ইন কান্ট্রি থেকে এটা ওপেন থাকছে এবং আফটার 22nd of জুলাই 2025-এর পরে যেও কিন্তু এটা সুইচ করবে, যেটা আমি বলেছি 3 month কিন্তু স্পন্সর আন্ডারে এমপ্লয়মেন্টে থাকলে এবং তারা যদি কস্ট ইস্যু করে তারা যেতে পারবে। আর আরেকটা জিনিস, যারা অলরেডি ইউকেতে আসছে বিফোর 22nd of জুলাই 2025-এর আগে, তাদের জন্য ট্রানজিশনাল পিরিয়ড দেওয়া হয়েছে আনটিল 22nd of জুলাই 2025 পর্যন্ত এবং 22nd of জুলাই 2028 পর্যন্ত। এবং সেখানে বলা হচ্ছে যে তারা রিনিউ করতে পারবে, তারা চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যেতে পারবে এবং তারা যে 20 আওয়ার্সের যে সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট আছে সেটা করতে পারবে। তো আমি ব্যারিস্টার এম.কে হাসান, আমার হচ্ছে 32 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এবং আমার সলিসিটর প্র্যাকটিস হচ্ছে এম.কে হাসান সলিসিটর, 37 ই রোড, এটা ইস্ট লন্ডনে। তো আপনারা যদি অ্যাডভাইস নিতে চান, আপনারা যে ওয়েবসাইটে যেটা ল্যান্ডলাইন নাম্বার আছে সেখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট করে আসলে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ধন্যবাদ।